দুগ্গা দুগ্গা বলে কিন্তু ছেলেকে ঘুম থেকে উঠিয়েই নিলাম। ছাদ বাগানের আলু ক্ষেতটা তোমাদের সাথে আজকে শেয়ার করেই দেব, তারই সাথে কিন্তু বলবো যে একটা হাজবেন্ড কী করে বউকে লক করে চলে যায় সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? সকালটা শুরু করে দিয়েছি, গরম জল বসিয়ে ছেলেকে রেডি করে নিয়েছি, স্কুলে পাঠাবো। আর দেখো ওনাকে রেডি করে পাঠানো কিন্তু একটা বড় যুদ্ধ। যাই হোক, দুগ্গা দুগ্গা বলে ওনাকে বাই বলে বিদায় দিলাম ছেলেকে। তারপর কিন্তু আরও অনেক কাজ আছে, তো আজকে মর্নিংয়ের বিজি শিডিউলটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলে এসেছি ছাদ বাগানে, তো এখানে এসে কিন্তু একটু গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা একটু গাছকে জল দিলে সত্যি ভালো লাগে। তারই সাথে কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব আমার সেই বিখ্যাত আলু ক্ষেত। এই যে দেখো, অনেক কষ্টে করে এই আলু ক্ষেত তৈরি করেছি। কেমন হয়েছে আমার আলু ক্ষেতটা অবশ্যই জানাবে। যাই হোক, ঘরের মধ্যে আলুর মধ্যে ছোট ছোট গাছ উঠে গিয়েছিল, এখানে এখানে শেষ। তবে গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। এখানে ছোটো মোটো করে লাগিয়ে রেখেছি, তবে ইচ্ছে আছে কিছুদিন পর আরও সুন্দর করে একটা ছাদের মধ্যে বাগান করব। তো এখন কমপ্লিট করছি না, কারণ ছাদে কিছু কাজ আছে সেই কারণে। আর এইখানে দেখো, গাছে জল দেওয়ার পর এখানে ছাদে কিছু কাপড় চোপড় ছিল, এগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি, কেননা স্নান ধান সেরে নেব। কারণ আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানে হচ্ছে আমাদের নিরামিষ। তারই মধ্যে আমি 16 সোমবার নিয়েছি, আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। তো সকালে স্নান ধান করে আগে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। আর আমি একটা কথা কিন্তু খুব ভালো করে মানি, সেটা হচ্ছে কর্মই ধর্ম। তো সেটা কেন বললাম, অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে দেখো, সকাল সকাল ঠাকুরকে একটু প্রে করে নিচ্ছি, ভালোভাবে যেন দিনটা ভালো যায়, তারই সাথে কাজগুলো যেন ঝটপট করে সেরে নিতে পারি। 8:30টার মধ্যে হাজব্যান্ড চলে যাবে অফিসে, তো তারই আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এখানে একটু পুজো টুজো দিয়ে ঘরের মধ্যে, তবে মেইন পুজো কিন্তু এখনও দেওয়া হয়নি। এখানে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। আর এখানে আজকে যেহেতু আমি খাবো না, শুধু হাজব্যান্ড আর ছেলে খাবে, এখানে পালং শাক করব, তারই সাথে কিন্তু করব উচ্ছে আলু ভাজি গাজর দিয়ে, তারই সাথে করব কি সয়াবিন দিয়ে স্কোয়াশ দিয়ে ডালনা। তো নিরামিষ কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো, ম্যাজিকের মতো রান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে লাঞ্চ বক্স দিয়ে কিন্তু বিদায় জানিয়ে দিলাম। আর দেখো কাণ্ড কি করছে উনি, আমাকে লক করে দিয়ে যাচ্ছে, ঝট করে মেইন গেট লাগিয়ে নিচ্ছে, লক করে দিয়ে আমাকে চলে যাচ্ছে। এইভাবেই কিন্তু লক করে ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, ঘরের পাখি ঘরে চলে আসলাম। আর আমার এখানে বেডশিটের পাখিটা কীরকম লাগছে অবশ্যই জানাবে। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই ফার্স্ট টাইম আমি ফ্লিপকার্ট থেকে বেড কভার শপিং করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই, তাই তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, এইভাবেই করে কিন্তু সব কাজ ধর্ম সেরে এখানে ধর্ম পালন করতে এসছি। তাই আমি বলেছি আগে কর্ম তারপর ধর্ম। ঘিয়ের বাতি জ্বালিয়ে আজকের পুজো কমপ্লিট করে নিলাম।